শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো, এই যে সকাল সকাল চাল নিয়ে বেরিয়ে গেছি, আমি রান্না করব। তোমরা সবাই তো জানো সকালে উঠেই আমার রান্না করতে হয়, আমার না সবারই কম বেশি রান্না করতে হয়। তো চলো এখন চালটাকে কলপার থেকে ধুয়ে নিয়ে আসি, আর কি কি রান্না হবে কি না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর বাবা যে বাজার থেকে কী মাছ নিয়ে এসছে সেটা তো তোমাদের দেখানো হয়নি, দেখাবো অবশ্যই। চলো আগে কলপার থেকে চালগুলো ধুয়ে নিয়ে আসি। এই যে বাবা কিন্তু সকালে বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে। দেখো বড় বড় তেলাপিয়া না লাইলন টিকাটা, তাই তোমার? হ্যাঁ, এটা কিন্তু লাইলন টিকা মাছ। আর এই মাছটা কাটা নেই, মানে ঈশারও পছন্দ আমারও পছন্দ। আর এদিকে দেখো মা সবজি কাটতে বসে গেছে। এই যে মা কিন্তু সবজি কাটতে বসে গেছে। ও মা, কি রান্না করবো বলো তো? এখন এই ঘন্ট হবে, শাল কুমড়োর পাতার ঘন্ট আর আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি। তো এখন রান্না হবে আমাদের এই যে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর একটা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর পাতা দিয়ে ঘন্ট রান্না করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো চলো এই যে রান্না বান্না করি এখন। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু এক সম্বারা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেছে। এদিকে তো ভাতও উতরে গেছে। আর কি, এই যে মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো জিরে কিছু ভেজে আমি উঠিয়ে রেখেছি, এটা পরে বাটা করে দেবো। আর এই গামলায় জলও নিয়ে নিয়েছি, এক্ষুনি জলটাকেও দিয়ে দেবো, কারণ এটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। দেখো লাল লাল কালার হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু। এখন জল দিয়ে দেবো। এই যে দেখো তরকারি কিন্তু আমার হয়েই গেছে, আর মাছগুলো দিয়ে দিয়েছি, আর জিরে বাটাও দিয়ে দিয়েছি। কালারটাও যেমন এসেছে, তরকারি ঝোলটাও তেমন ঠিকঠাকই আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। জাল হচ্ছে দেখো কত সুন্দর। এদিকে দেখো ভাতের ফ্যান গালানো আমার হয়ে গেছে। আর এখন এই যে শাকের ঘন্ট রান্না করবো, সব কিছু নিয়ে নিয়েছি। তো দেখো শাকের ঘন্টটাও কিন্তু প্রায় প্রায় হয়ে গেছে বেশ। এই যে দেখো শাকের ঘন্ট, হালকা একটু জল দিয়েছিলাম আমি, না হলে হচ্ছিল না, জল না দিলে হয়ে যেত। কিন্তু মা দেখেছি এর ভিতরে একটু পুঁই শাক ছিল, পুঁই শাকের আগা এই দেখো এই যে ডাঁটাগুলো আবার সে দিয়েছে, তো ওর জন্য আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি। আর এখন দেখো এটা ঘন্ট ঘন্ট হয়ে গেছে, এটা এখনই নামিয়ে নিব। আর এর ভিতরে আমি সম্বরা দিয়েছি, খালি রাঁধুনি কাঁচা লঙ্কা আর মাছ, ব্যাস আর কিছুই দেয়নি। তো রেডি হয়ে গেছে ঈশা, আর এখন যাবে স্কুলে, আর আমি যাব সাথে ঈশাকে স্কুলে দিতে। চলো একটু বন্ধুদেরকে টাটা দেবো। হ্যাঁ, টাটা দাও, বলো আমি স্কুলে যাচ্ছি, দেখা হবে। হ্যাঁ, তো ঈশার সাথে আমিও যাব, ওকে রাখতে যাব। তো চলো আগে ঈশাকে স্কুলে রেখে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখন কিন্তু ভাত নিয়ে আমি এই ঘরে এসেছি। এই ঘরে বেশি একটা খাই না, কিন্তু মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে হয়, কেননা যেদিন একটু গরম পড়ে রান্নাঘরে যেহেতু পাংখা নেই, তো তখন একটু এই ঘরে না খেলে গরমেতে খেতে পারি না। তো বাইরে বেশ একটু গরম গরম হচ্ছে, তো আমি যে কারণে এই ঘরে নিয়েছি। পাংখা এখনো চালাইনি কিন্তু, কারণ পাংখা চালালে তোমরা একটা আওয়াজ পাবে, তো ওর জন্য আমি সেই আগে ব্লগটা শুরু করে নিই, তারপরে পাংখাটা চালিয়ে খাবো। আর এই যে দেখো সব নিয়ে এসছে, এই যে ভাত তরকারি, এই যে সকালে যে শাকের ঘন্টটা, এটাই প্রথমে খাবো। তো খেয়ে দেখি কেমন হয়েছে, আমি এখনো খাইনি অবশ্যই। আর একটু পরেই কিন্তু আবার ঈশাকে আনতে যেতে হবে, তো আগে খাওয়া দাওয়া করে নি তারপরে। সকাল থেকে এখনো খাইনি, এসে ঘুমিয়েছিলাম। স্কুল থেকে এসে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, মানে গরম হচ্ছিল তো ফ্যান চালিয়েছি, মানে ঘুম এসে গেছে, তো আমি ঘুমিয়েও গেছি। কি বলবো, দারুণ লাগছে এই ঘন্টটা খেতে, দারুণ। এমনি আমি শাক সবজি একটু বেশি ভালোবাসি অন্য অন্য তরকারির থেকে, সবজির থেকে। মশলাও ভালোবাসি, কিন্তু শাক সবজিটা খেতে আমার ভালো লাগে, আর আমাদের শরীরের পক্ষে কিন্তু বেশি উপকার। দারুণ লাগছে খেতে। দারুণ সত্যি।
আর এই শাকটা কিন্তু চাল কুমড়োর পাতা, চাল কুমড়োর পাতাতে ঘন্ট কিন্তু তোমরা সহজেই রান্না করতে পারো, বাড়িতে ট্রাই করে দেখতে পারো, হেভি লাগবে। একটু রাঁধুনি সম্বরা দিতে হবে, কাঁচা লঙ্কা, একটা মাছের মাথা বা মাছ যাই দেবে তোমরা, চাইলে ছোটো ছোটো চিংড়ি মাছও দিতে পারো, ব্যাস দিয়ে একটু ঘন্ট রান্না করবে, এত দারুণ লাগবে খেতে, দারুণ লাগছে এটা খেতে, অসাধারণ লাগছে এটা খেতে। আমরা তো এমনিতেই গ্রামের মানুষ, আগে অনেক খেয়েছি, আগে পরে এখনও গ্রামের মানুষ শাকসবজি বাড়িতে কম বেশি হয়, আমাদের বাড়ির গাছের পাতা এটা, তো আমরা মাঝে মাঝে খাই, আমাদের বেশ ভালো লাগে। শুধু যে এই শাক তা না, মাঠে কদিন পরে জল শুকিয়ে গেলে আরও কত রকমের শাক উঠবে, তখন তো আমরা বিভিন্ন রকমের শাক মা নিয়ে আসবে, খাবো, বেশ মজা। গ্রামে থাকার এই একটা মজা, অনেক কিছু সহজেই মিলে যায়। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন ঈশা স্কুল থেকে বাড়ি এসছে, আর বাড়ি এসে একটু খিদে পেয়ে গেছে, বলছে মা আমাকে একটু ভাত দাও। তো দেখো ঈশাকে একটু ভাত দিয়েছি, আর এখানে মাছও দিয়েছি, মাছের একটা পোছা, মাছটা একটু উঁচু করে দেখাও ঈশা, মাছটা উঁচু করে দেখাও, হাত দিয়ে মাছটা উঁচু করো, থালাটা নিচে রাখো। এই দেখো বড় একটা পোছা দিয়েছি ওকে, পছন্দ? তো ঈশা স্কুল থেকে বাড়ি এসছে, এসে বলছে মা আমার একটু খিদে পেয়েছে, ভাত দাও, তো ওকে একটু ভাত দিয়ে দিলাম। আর এখন বাইরের ওয়েদারটা দেখো, বেশ কিন্তু আকাশে মেঘলা মেঘলা হয়ে আছে, দেখো একদম অন্ধকার অন্ধকার, এদিকটা তো তাও একটু বোঝা যাচ্ছে যে সলক, আর এদিকটা পুরো অন্ধকার অন্ধকার, কারণ এই কোনাটাতে মেঘ জমেছে, দেখো মেঘটা দেখলে তোমরা বুঝতে পারবে, এদিকটা ভীষণ মেঘ জমেছে। উঠোনের অবস্থা দেখো, স্লিপ, মানে সকাল থেকে বৃষ্টি না, বেশ একটু আগে থেকে বৃষ্টি হয়েছে, আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বেশ সকালে কিন্তু ভালো ছিল, আবার একটু আগে বৃষ্টি হয়েছে, জল জমে একদম উঠোনের অবস্থা খারাপ অবস্থা হয়ে গেছে, তারপর স্লিপ স্লিপ। আর আমার কিছু জামা কাপড় মেলা আছে, এইগুলোই এখন নিয়ে আসবো, চলো নিয়ে আসি। তার আগে দেখো পাশের বাড়ি মামিদের বেগুন গাছ লাগানো, এই মামিদের বেগুন গাছে বেগুন হয়েছে, দেখো এই দেখো কি দারুণ, কি দারুণ লাগছে। এই যে ভিতরে আরও আছে, এই দেখো ছোট ছোট আরও আছে, এই যে একটা, এইখানে আর একটা, এই যে আর একটা, এই যে কী দারুণ লাগছে। এই পাশে গাছ আছে, গাছে কিন্তু আরও বেগুন হয়েছে। আর আমাদের লঙ্কা গাছের অবস্থাটা দেখো, ফুল হয়েছে, ফলও হয়েছে মনে হচ্ছে, এই দেখো ফুলগুলো তো এই যে আছে, এই যে কী দারুণ লাগছে না, দারুণ লাগছে কিন্তু গাছটা। এই দেখো একটা, এই যে একটা লঙ্কা হয়েছে, এইখানে হয়েছে, এই যে ছোট্ট একটা লঙ্কা হয়েছে, এই যে এর নিচ দিয়ে আরও হয়েছে, এই গাছটাতে হয়েছে, এই দুটো গাছে হয়নি, আবার এই গাছটাতেও হয়েছে, এই গাছে সব ফুল এসছে, এই দেখো সব ফুল লঙ্কা গাছে। আর এই গাছগুলো কিন্তু বেশি মাই লাগায় আমাদের বাড়িতে, আমরা তো বেশি একটা কেউ ওতে হাতও দিই না, লাগায়ও না। দেখো বেশ সুন্দর ফুল এসছে, ভালো লাগছে। একটা প্লাস্টিক পড়েছে, এটা এখনো লঙ্কা আসেনি, তবে ফুল এসেছে মানে লঙ্কা কিন্তু হবে। আর এখন কিন্তু বেশ একটু বৃষ্টি পড়ছে, দেখো এই দেখো আমার কপালের উপরে পড়েছে হাতে। তো এখন এই জামাকাপড়গুলো তুলে নিয়ে যায়, এগুলো আছে সকালে নেড়েছিলাম, এগুলো ঈশার জামাকাপড় ধুয়ে নেড়েছিলাম, তো শুকায়নি, তো ঘরে পাঙ্খার তলে রেখে দেবো, শুকিয়ে যাবে। তো দেখো এই যে জামাকাপড় সব তুলে নিয়ে এসেছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি না, তবে অল্প অল্প বৃষ্টি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই বাই।